আমি আপনাকে যেটা দিয়েছি কি মানে কি হচ্ছে বলেন তো? হাত ঝিমঝিম লাগতেছে, শরীর পাতলা লাগতেছে? হ্যাঁ, আচ্ছা। আর কি হচ্ছে? এমনি আর কোনো কিছু হইতেছে না। ভয় কাটতেছে? এটা একটু মানে কাঁপতেছে। হ্যাঁ, এটা ধরে রাখেন। বিসমিল্লাহ বলে এটা ধরে রাখেন, ঠিক আছে? ভয়টা কেটে যাবে। মেয়ে মারা গেছে কদিন হয়েছে আপনার? 5 মাস। 5 মাস? হ্যাঁ, ফাঁসি দিয়ে? হ্যাঁ, আপনি সেই ফাঁসি আপনার মেয়ের লাশ আপনি নামাইছেন? হ্যাঁ, এরপর থেকে ভয় পাইছেন, তাই তো? স্বপ্নে আসে? হ্যাঁ, আচ্ছা, স্বপ্নে আসে। জ্বালায়? না, জ্বালায় না। কি বলে? এমনি ঘোরাফেরা করে, মানে আগে মানে হ্যাঁ, আগের থাকতে ওগুলো দেখেন। যেরকম করতো তেরকমই করে। পরে বাড়িতে কল-টল ছেড়ে দেয়? হ্যাঁ, কল 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 মনে করেন যে পানি কাটাচ্ছে গিয়ে দেখি কোনো কল চলে? কল চলে না। কল মানে চলে না? শব্দ পাই। শব্দ পান? মানে হ্যাঁ, সব শব্দ পান আরকি, তাই তো? হ্যাঁ, শব্দ পাই। আচ্ছা। নিজে, নিজে আবার আমি আপনার হাতে যেটা দিয়েছি নিয়ত করেন যে আমার শব্দ যেন আর না পাই আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম। হ্যাঁ, করছেন? হ্যাঁ, বলছেন? হ্যাঁ। পরে বলেন যে আল্লাহর হুকুমের জন্য কোনো আত্মা বলেন আল্লাহর হুকুমে কোনো আত্মা, বদ পিচাস জিন ভূত, পিশাচ, জিন ওদের উপস্থিতি না হয় ওদের উপস্থিতি না হয় আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে। হুম। এটা বলছেন না? হ্যাঁ, এবার বলেন যে আমার শরীরে থেকে যত বলেন আমার শরীরে যত আমার শরীরে যত ভয় ভয়, শোকাহত অবস্থা রয়েছে শোক, আহত অবস্থা রয়েছে সবগুলোকে টেনে ধ্বংস করুন টেনে ধ্বংস করুন আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে। এবার হাত দিয়ে ধরে রাখছেন না, কি কি হয় আমাকে জানান। এর আগে বলছিলেন যে হাত ঝিমঝিম করে শরীর পাতলা হচ্ছে, ভয় একটু একটু কাটতেছে। এরপরে বলবেন, হ্যাঁ, পরিপূর্ণ ভয় কেটে গেলে আপনি আগের মতো হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? আপনাকে একটা ম্যাগনেটিক পাওয়ার দিয়েছি আল্লাহর হুকুমে, আলহামদুলিল্লাহ। কি কি হলো জানাই না? আল্লাহ আপনি শক্তি দিয়েছেন। ঝিমঝিম করে। ঝিমঝিম করে তা প্রথমেই বলেছেন। হ্যাঁ, আর কি করে? যেমন টাইনা ধইরা রাখতেছে। আপনাকে টা টেনে ধরে রাখতেছে হ্যাঁ, হাতে ধরে। এই গাছটায়? হ্যাঁ, আচ্ছা, আর কি করতেছে? শরীরটা মানে ভারী লাগতেছে। শরীর ভারী লাগতেছে? হ্যাঁ, আর কি করতেছে? মাথাটা মানে ভারী লাগতেছে। মাথা ভারী লাগতেছে, আর কি করতেছে? ভয় কাটতেছে? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, কাঁপতেছে ভয়। আচ্ছা, ঠিক আছে। এটা কাজ শেষ হলে আপনার পুরো শরীর হালকা হয়ে যাবে। এটা কাজ শেষ হলে কি হবে? পুরো শরীর হালকা হয়ে যাবে। হালকা হলে আমাকে বলবেন যে হুজুর না আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমার শরীর হালকা হয়ে গিয়েছে। আমার সমস্ত সমস্যাগুলো আল্লাহর হুকুমে সমাধান হয়ে গিয়েছে। আমাকে জানাবেন। জানাইলে আমি আবার আপনাকে পানি পাউডারটা দিয়ে দিব। আপনি এটা নির্দিষ্ট নিয়মে পানিটা ছিটাবেন এবং খাবেন। গোসল দিবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। মন থাকবে? কোনো টেনশনের কোনো কারণ নেই, হ্যাঁ? ভারী কমছে? হ্যাঁ, কমছে। শরীর হালকা লাগতেছে? হাতটা ভারী সমস্যার সমাধান লাগতেছে। হয়েছে? এর বলেন। হাতটা ভারী লাগতেছে আর মানে টাইনা ধইরা রাখতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টাইনা ধরবেই। টাইনা ধরা মানে হচ্ছে শরীরে যত জটিলতা আছে এগুলো সব কিছুকে ও ধ্বংস করে দিবে আল্লাহর হুকুমে, ঠিক আছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কোরআনের অলৌকিক শক্তি। এটার মাধ্যমে অনেক কিছু আমরা মানুষকে সেবা দিয়ে থাকি। শরীরের সমস্যাগুলো সমাধান হয়ে গেলে আল্লাহর হুকুমে এই গাছ আপনাকে হাত ছেড়ে দিবে। কথা বুঝতে পারছেন? আমাকে জানাবেন, হ্যাঁ? কি হচ্ছে না হচ্ছে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। বিষয়টা এমন না যে আপনার মেয়ে আবার আসছে। কোনো আত্মা চলে গেলে কি আর আসে? কোরআন হাদিসের অনুযায়ী আসে আসে আর বাসায়? না,
আসে, ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ। সাথে সাথে ঘুরে ওঠে কি কোনটা ঘরে? আমার ওই যে বাড়িতে। ছায়ার মতো? হ্যাঁ। ওটা অন্য বিষয়, আপনি এগুলো বলে ভয় পাবেন দরকার নেই। শোকাহত যারা হয়ে যায় এরা অনেক কিছুই মানে ভিতরের ভয় থেকে অনেক কিছু দেখে। আমি যদি বলি এটা আপনার ছায়া, আমি যদি বলি এটা আপনার কি ছায়া, না তবে ওটা আসছেন তো না। আমার ছায়া না, ওটা তো কার ছায়া? কাকে দেখেন তাহলে? না ছায়া দেখি কিন্তু কাকে দেখি? আর কাকে দেখেন বলতে পারেন না। আমি যদি বলি আপনার ছায়া, তাহলে আমার ছায়া না, তো কার ছায়া আপনি বলেন? কোনো জিন মিন হইতে পারে। তাহলে এগুলো যা আপনার জানেন, আপনার সমস্যার সমাধান দরকার। আমি যদি বলি ওখানে আপনার বাসায় 10টা জিন আছে, ফায়দা আছে কোনো? শুই না। আপনি যেখানে আসছেন সমস্যা সমাধানের জন্য আল্লাহর হুকুমে, আমি যদি বলি আজকে থেকে আর সমস্যা করবে না, এটা বেশি ভালো না আমি 10টা জিন কথা বলে দিব? না, এটা আমি ভালো? তো সমাধান ব্যাস, ওই করতেই আপনার আল্লাহর কাছে হুকুমে আপনি আইছি। আসছেন, আমি তার সমাধানকারী না, আল্লাহ রাব্বুল না, আলামিন না, সমাধানকারী। মানে আমার কাছে আসে, আমি চেষ্টা করতেছি। ওই যে নিয়ত করেন, আমার ছায়া ঘুরে আসছে না ঘুরে, বলেন এটা ধরে রাখছেন না, দেখবেন নিয়তের সাথে সাথে কাজ হয়ে যাবে আল্লাহর হুকুম। এটা ওই জিনিস, কথা বলছেন না? নিয়তের সাথে সাথে কাজ করে এটা। এটা এমন এক জিনিস আপনাকে ধরাইছি যেটা সেটা বাংলাদেশের মধ্যে শুধু কয়েকজনের কাছে আছে এরকম কিছু। হুম, কাজ করতেছে তো আল্লাহর হুকুমে, বুঝতেছেন? হাতটা অনেক ভারী লাগতেছে, হুম তাই হুম, না ধরে রাখতেছে। টানা ছেড়ে দিবে একটু কিছুক্ষণের মধ্যে। দ্রুত করো তো আল্লাহর হুকুমে, দ্রুত করো দ্রুত করো। দেন বিসমিল্লাহ বলে। এই যে পানি দিয়েছি, হ্যাঁ? এই যে পানি নেন, বিসমিল্লাহ বলে একটু খান। খেয়েছেন? নেন এটা লাগাই দেন। আজকে কি বার? বৃহস্পতিবার। হ্যাঁ। শুক্রবার কালকে এই পানি একটু মিক্স করে গোসল দিবেন। এই পানি পুরো বাসায় ছিটাবেন, ঠিক আছে? আমি তো এখন বাপের বাড়ি। যে বাড়ি থাকেন ওই বাড়ি যখন যাবেন তখন ছিটাবেন, কথা বুঝতে পারছেন? পানিটা ছিটা টিটা দিয়ে ইনশাল্লাহ কালকে গোসল করবেন, শনিবার গোসল করবেন, আবার মঙ্গলবার গোসল করবেন, শুক্রবার গোসল করবেন, শনিবার গোসল করবেন, এবং আর কি বার? মঙ্গলবার। মঙ্গলবার গোসল করবেন। যখন ওই বাসায় যাবেন পুরো বাসাটা কি পানিটা ছিটাই দিবেন, কথা মনে থাকবে? হ্যাঁ। এ হচ্ছে কাজ। এবার হচ্ছে রাত্রে ফোন করে জানাবেন যে কিছু ঘুরে কিনা, ঠিক আছে? আজকে থেকে আর ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আল্লাহর হুকুমে।